তারাউই নামাজে কত গুরুত্বপূর্ণ শিক্ষা, কত গুরুত্বপূর্ণ তথ্য, কত গুরুত্বপূর্ণ জিনিস আমরা শুনি। এগুলো যদি মানুষ বুঝতো এবং মানুষ জানতো, আমরা যদি এগুলো বুঝতাম এবং জানতাম, কেউ আমরা তারাউই নামাজ মিস করতাম না। কিন্তু আমরা তারাউই নামাজে ইমাম সাহেব কি পড়ে যাচ্ছেন কিচ্ছু বোঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আযাবের কথা, গজবের কথা, সুসংবাদের কথা, জীবন সমস্যার সমাধানের কথা বলেছেন। আজকে শুনুন ৭ম তারাউইতে আজকে কি পাঠ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই তারাবির আলোচনার বা পঠিত আয়াতগুলির একটি হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যে যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, আমরাও কিন্তু নিজেদেরকে ইমানদার এবং মুত্তাকি অনেকে দাবি করে থাকি যে আমি পাপ করি না, আমি পাপ থেকে বেঁচে থাকি। তো এই ঘটনা যদি কারো জীবনে ঘটে, এই ২ কাজ যদি কেউ করতে পারে, ঈমান এবং তাকওয়া, তো আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আকাশ এবং জমিন থেকে বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। অথচ আমরা এই আয়াত কতবার জীবনে শুনেছি, সারা জীবন ধরে তারাওয়াহ নামাজে এই আয়াত শুনছি। নামাজে এই আয়াত পাঠ হচ্ছে আমরা শুনছি। কিন্তু এই আয়াতে যে আল্লাহ এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ আসমান জমিনের বরকতের দরজা আমাদের জন্য খুলে দিবেন ২ টা কাজ করলে। এই কাজ আমরা জানি না এবং করিও না। এক হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকা। মানুষ যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আমরা ঈমানদার হই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির বরকতের দরজা খুলে দিবেন। আকাশ থেকে বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন ২ টি কাজ করলে পরে তাহলে। এক হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা বাআসনা মিন বাদিহি মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাযালামু বিহা ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক নিদর্শন দিয়ে পাঠিয়েছেন। নবী হওয়ার জন্য যত প্রমাণ আছে এগুলো তিনি তার কাছে দিয়েছেন। উনার লাঠি সাপ হয়ে গেছে, উনার হাত সাদা করে উনি দেখাইছেন। অনেকগুলো মুজিজা, অলৌকিক জিনিস দেখাইছেন। এরপরও সে এবং তার মালা, তার পরিষদবর্গ, তার সৈন্য সামন্ত, তার মন্ত্রিসভা নবীকে মানে নাই। নবীকে যখন মানল না, আজকের যুগেও যারা দিনের দাওয়াত যারা মানবে না, দাওয়াত শোনার পরও যারা সেটা গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে, আল্লাহ বলতেছেন এদের পরিণতি খুবই খারাপ। ফানজুরু, তুমি দেখো, কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এই ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি কত খারাপ হয়েছিল, কত খারাপ হয়েছিল। কি করেছিলেন আল্লাহ? ফেরাউনকে সামান্য পানি দিয়ে আল্লাহ তাআলা নীল নদীর মধ্যে ডুবাইয়া মারলেন। ৪০০ বছর মিশর চালাইছে ফেরাউন। ৪০০ বছরের রাজা ছিল। কিন্তু সামান্য একটু পানি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর আর কিচ্ছু লাগে না। আল্লাহ কুন বললে ফায়াকুন। যত বড় শক্তিশালী আমরা হই না কেন, আমরা কিন্তু ফেরাউনের মতো শক্তিশালী না। ফেরাউনের মতো ৪০০ বছরের ক্ষমতাশালী, প্রতাপশালী, প্রভাবশালী, সম্পদশালী রাজা বাদশাকেও আল্লাহ ধ্বংস করছেন। আর আমরা তো সামান্য চুনোপুঁটি। আল্লাহর দিনের দাওয়াত কারো কাছে পৌঁছার পরে তার উচিত হলো সেই দাওয়াতকে কবুল করা, দাওয়াত গ্রহণ করা। আর নাইলে আল্লাহর শাস্তির জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়াজ নসিহত শোনার পরে আমরা সেটা যথাযথ চেষ্টা করব সর্বোচ্চ। আল্লাহ দেখবেন যে আমার সামর্থ্যের আলোকে আমি চেষ্টা করছি সেটা আমল করার জন্য। যদি আমল না করি, যদি দিনের দাওয়াত একটা হলো একদম না মেনে প্রত্যাখ্যান করে ফেলা মানে কুফরি করা, কাফির হয়ে যাওয়া। আর এছাড়াও আমরা দিনের দাওয়াত নিয়ে যদি ব্যঙ্গ করি, দাওয়াতকে প্রত্যাখ্যান করে দেই, দাওয়াত যেখান থেকে আসুক না কেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন গজব দিবেন আল্লাহ আরো বলতেছেন। ফেরাউন ছাড়াও বনী ইসরাইলের কাছে শত নবী আসছেন। তারা নবীদের কথা শুনে নাই, নবীদেরকে নিয়ে ঠাট্টা করেছে, নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। তো আল্লাহ বলেন আমি কি করলাম তাইলে? فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আমি তাদেরকে তুফান দিয়ে পাকড়াও করেছি, তুফান পাঠিয়েছি। ঝড়, তুফান এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেন। আজকের যুগেও বিভিন্ন ধরনের বন্যা, ঝড়, তুফান আমাদের উপর আসে। এগুলো আমাদের পাপের কারণে অনেকটাই আসে। আমাদের হাতের কামাই। বনী ইসরাইলকে আল্লাহ তাআলা এভাবে তুফান দিয়ে, ঝড় দিয়ে, বন্যা দিয়ে, পানি দিয়ে, কখনো ব্যাঙ, পঙ্গপাল এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, শাস্তি দিয়েছেন। আমাদের দেশেও প্রায় সময় দেখা যায় পোকার উপদ্রব। বাড়িতে থাকা যাচ্ছে না। শুধু পোকা আর পোকা। কখনো মাছি, কখনো ফড়িং, এই ধরনের পোকায় যন্ত্রণার কারণে বাড়িতে থাকা যায় না, বাসায় থাকা যাচ্ছে না। এরকম হয় না? এগুলো আমাদের পাপের কারণে, গুনাহের কারণে হয়ে থাকে। এগুলো আল্লাহর গজবের বিভিন্ন ধরনের অন্যতম। এছাড়া বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কঠিন শাস্তি দিয়েছিলেন। সেটা হলো আল্লাহ তাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা শনিবারে মাছ শিকার করিও না। এটা আমাদের শরীয়তে নাই। আমাদের জন্য শনিবারে মাছ শিকার করা হালাল। আল্লাহ একটা নির্দেশ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য হয়তো যে তারা আল্লাহর কথা শুনে কিনা। জাস্ট শনিবারে মাছ শিকার করলে তো আল্লাহর কোনো ক্ষতি নাই। জাস্ট বিষয়টা ছিল যে আল্লাহর একটা নির্দেশ যে আমার নির্দেশ তোমরা মানো কিনা। এটা হলো কথা। নামাজ পড়লে আল্লাহর কি লাভ?
আর না পড়লে আল্লাহর কি লতি, আল্লাহর কি ক্ষতি? আল্লাহর কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই। আল্লাহ দেখতে চান যে আমরা আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহকে সেজদা করি কিনা, আল্লাহর নির্দেশ মানি কিনা, এটা হলো বিষয়। তো বনী ইসরাইল কিভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তোমরা শনিবারে মাছ শিকার করিও না। তারা কি করলো? ওকে ঠিক আছে, শনিবারে মাছ শিকার করব না। তারা শনিবারে জাল ফেলে মাছ আটকায় রাখতো নদীর মধ্যে। আর রবিবারে মাছ শিকার করত। তো আল্লাহর সাথে চালাকি করছে। আল্লাহ এটা পছন্দ করেন নাই। ফলে আল্লাহ কি বলছেন? ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু। যেহেতু আমার নির্দেশ তোমরা মানো নাই, আমি যা করতে নিষেধ করেছিলাম যে শনিবারে তোমরা মাছ শিকার করিও না, তোমরা সেটা মানলে না, তাহলে কুনু কিরাদাতান খাসিইন। যাও তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। ওই লোকগুলোকে আল্লাহ তাআলা পশু বানরে পরিণত করে দিয়েছিলেন। যেই আল্লাহ বনী ইসরাইলকে শাস্তি দিয়েছেন, সেই আল্লাহ কিন্তু আজও আছেন। সুতরাং যারা আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহর অবাধ্য হই, আল্লাহর নির্দেশ মানি না, আমাদের আল্লাহকে ভয় করা উচিত, সাবধান হওয়া উচিত। আমাদের উপরও বিভিন্ন ধরনের শাস্তি আজও আল্লাহ রব্বুল আলামিন দিতে পারেন। আমাদের ফল ফসল ক্ষতি হয়, পরিবারে অভাব অনটন আসে, এগুলো কি এমনিতেই আসে? আমরা অনেক সময় পোকার উপদ্রবের শিকার হই, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হই, বিপদ মুসিবতের শিকার হই, এগুলো কি এমনিতেই আসে? বিমা কাসাবাত আইদিন নাসের অনেকটাই আমাদের কামাই, আমাদের হাতের কামাই। আল্লাহ তো বলেন ওই আফওয়ান কাসীর, আমি অনেকটা মাফ করে দেই, কিন্তু মাঝে, মাঝে কিছু শাস্তিও আল্লাহ দেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন মানুষ আল্লাহর দিকে তওবা করে ফিরে যায়। এই বিপদে পড়ে, মুসিবতে পড়ে, অভাবে পড়ে, বন্যা, তারপরে খরা, এই ধরনের সমস্যার মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে, আসমানি গজব, জমিনি গজবের মধ্যে পড়ে মানুষ যেন তওবা করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, এই কারণে আল্লাহ এগুলা দিয়ে থাকেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজকে আমরা তেলাওয়াত তারাবিতে করব, সেটা হলো وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَىٰ شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَٰذَا غَافِلِينَ। আমরা যখন আত্মার জগতে ছিলাম, আমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে ছিলাম। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠে। ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদের আত্মাগুলোকে বের করে নিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন কালু বালা, আমরা সবাই কিন্তু স্বীকার করে এসেছি যে হ্যাঁ, আপনি আমাদের রব। শুধু এটা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে ইসলামের উপর জন্মগ্রহণ করে। এরপর তার বাবা-মা ইহুদি থাকলে তাকে ইহুদি বানায়, হিন্দু থাকলে হিন্দু বানায়। তারা যেটা শিক্ষা দেয়। কিন্তু আল্লাহকে কেউ দোষারোপ করতে পারবে না। একটা হলো আত্মার জগতে স্বীকৃতি দিয়ে এসেছি, স্বীকৃতি নিয়ে নিয়েছেন। আত্মার স্বীকৃতির কারণে কোনো মানুষ যদি একদম গভীর আমাজন বনের জঙ্গলের ভিতরে, কোনো মানুষ নাই ওখানে, ওখানেও যদি তার জন্ম হয়, তারপরেও তার অন্তরের মধ্যে এই অনুভূতি আল্লাহ দিয়ে দিয়েছেন যে তার একজন রব, তার একজন সৃষ্টিকর্তা আছেন। যাতে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন যেন সে বলতে না পারে যে আল্লাহ, আমরা জানতাম না। আপনি আছেন, আমাদের একজন স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা আছেন। আমরা গাফিল ছিলাম এ ব্যাপারে। এটা বলতে পারবে না। আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে তার আত্মার জগতেই একটা স্বীকৃতি দিয়েছেন। সৃষ্টিগতভাবে জন্মের সময়ও তাকে ইসলামের উপরেই কি করেছেন? জন্ম দিয়েছেন। সুতরাং সে নিজেকে দোষারোপ করতে পারবে না যে কেউ দাওয়াত দেয় নাই। এই দাওয়াত তার মধ্যে অটোমেটিক্যালি একটা একটা সেন্স, একটা অনুভূতি তার মধ্যে থাকবে। এছাড়া সে বলতেও পারবে না আন তাকুলু আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুন্না যুররিয়্যাতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। যে আল্লাহ, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, আমাদের পূর্বপুরুষরা মুশরিক ছিল, তারা শিরিক করত, তারা কাফির ছিল, তারাও মুসলিম ছিল। এইজন্য তাদের সন্তান হিসেবে ওয়া কুন্না যুররিয়্যাতাম মিন বা'দিহিম, আমরা ছিলাম তাদের সন্তান। তাদের সন্তান হিসেবে আমরাও কাফির মুশরিক হয়ে গেছি। সুতরাং দুষ্ট হলে আমার মা-বাবার, ওনারা আমাকে দিন শেখায় নাই, আমার পূর্বপুরুষরা অমুসলিম ছিল। এই কথা বলে পার পাওয়া যাবে না। কারণ আপনার মধ্যে আল্লাহ তাআলা এই অনুমতি দিয়েছেন, এই শক্তি দিয়েছেন। আপনি বুঝতে পারবেন যে আল্লাহ একজন আছেন, আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। যেকোনো মানুষই হোক, বিপদে পড়লে সে কি বলে? যত বড় কাফির, যত বড় নাস্তিক মুরতাদ হোক, বিপদে পড়ে সে আল্লাহকে ডাকে। যে নামেই ডাকো, মাওলা বলো, গড বলো, ঈশ্বর বলো, আর উপরওয়ালা বলো, আল্লাহকে কিন্তু ডাকে। কেউ অস্বীকার করতে পারবে না আল্লাহকে। তার মধ্যে এই অনুভূতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামী লোকের কিছু পরিচয় দিয়েছেন। তারপরে আমরা পাবো জান্নাতি ঈমানদারদের কিছু পরিচয়। জাহান্নামী লোকদের পরিচয় কি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এদের বৈশিষ্ট্য কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে, কিন্তু তারা অন্তর দিয়ে হক কথা বোঝার চেষ্টা করে না। দিন বোঝার চেষ্টা করে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না। যতই ওয়াজ করেন, নসিহত করেন, এরা বুঝবে না। এগুলা জাহান্নামী লোকের খাসিয়ত, জাহান্নামী লোকের কাজ, জাহান্নামী লোকের বৈশিষ্ট্য।
আমরা যেন কোনোদিন এই কাজ না করি। দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আমাদের সামনে কেউ বললে আমরা সেটা বোঝার চেষ্টা করব, সেটা মেনে চলার চেষ্টা করব। আর না হলে আমরা জাহান্নামী। আল্লাহ শুধু জাহান্নামী বলেন নাই, বলছেন এই যে যাদের অন্তর আছে কিন্তু বুঝে না, এরা হলো পশু। উলাইকা কালানআম বাল হুম আদাল, পশুর চেয়েও অধম। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এই জাহান্নামী এই পশুদের বৈশিষ্ট্য হলো তাদের চক্ষু আছে কিন্তু আপনি তাদেরকে সত্য দেখাইলে, হক পথ দেখাইলে, দিনের পথ দেখাইলে তারা দেখবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু হক কথা তাদেরকে বললে পরে, দিনের দাওয়াত দিলে, কোরআন হাদিস শোনাইলে পরে তারা শুনে না। উলাইকা কালানআম, এই লোকগুলা হলো পশুর মতো, যাদের চক্ষু দিয়ে দেখে না, কান আছে কিন্তু শোনে না, অন্তর আছে কিন্তু বুঝে না, দিন মেনে চলে না, দিনের কথা বুঝে না, দিনের পথ দেখে না, যতই ওয়াজ করো নসিহত করো কাজ হয় না। আল্লাহ বলছেন এরা হলো কোন জায়গায় বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন, এরা অন্ধ, বোবা, বধির। আর এই জায়গায় বলছেন উলাইকা কালানআম, এরা হলো পশুর মতো, বাল হুম আদাল, এরা পশুর চেয়েও নিকৃষ্ট। যদিও দেখতে দেখে মানুষ মনে হয়। দিনের কথা যারা শুনে না, যারা বোঝে না, দিনের পথে যারা চলে না, দিনের কথা যারা গ্রহণ করে না, এরা হলো পশুর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যেন এইরকম না হই। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের কথা শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়েছেন, সেটা হলো কি? ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। যদি আপনি কখনো মনে করেন যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, নামাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হয় না, মন এদিক ওদিক চলে যায়, নামাজ পড়ছি কি পড়ছি না এই ধরনের ওয়াসওয়াসা আসে, এগুলো শয়তানে দেয়। তখন কি করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আউযু বিল্লাহ পড়লে শয়তান পালায়। বিসমিল্লাহ পড়লে শয়তান পালায়। শয়তান মাছির মতো দুর্বল হয়ে যায়। এজন্য আউযু বিল্লাহ, বিসমিল্লাহ হলো খুব শক্তিশালী দোয়া, বিশেষ করে শয়তান থেকে বাঁচার জন্য, শয়তানের বিরুদ্ধে। তাইলে যখনই আমরা যে কোনো কাজ করব, সেই কাজে যেন শয়তান আসতে না পারে, বিসমিল্লাহ বলব, আউযু বিল্লাহ বলব। সেটা খাওয়ার সময়, পড়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, কাপড় পরিধান করার সময়, ইভেন এমনকি বাথরুমে যাওয়ার আগেও বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই যে বিসমিল্লাহ বলার সাথে, সাথে শয়তান দুর্বল হয়ে গেছে। বাথরুমে শয়তান এবং জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে। ওখানে যদি আপনি বিসমিল্লাহ পড়ে যান, বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ পড়বেন, ঢুকে নয়। তাহলে কি হবে? শয়তান থেকে, জিন থেকে, অনেক ক্ষতির থেকে আপনি বেঁচে যেতে পারবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনের ৫ টি বৈশিষ্ট্যের কথা। সূরা আনফালের শুরুর দিকেই এগুলা আমরা তারাবিতে তেলাওয়াত করি। সেটা হলো কি? ১ নাম্বার বৈশিষ্ট্য, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, এই যে আমরা আলোচনা করতেছি, তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সত্যি, সত্যি ১ দিন, ২ দিন, ৩ দিন আপনি গভীর মনোযোগ দিয়ে, অন্তর দিয়ে, অন্তরের কান দিয়ে আল্লাহর কথা শুনুন। দেখবেন আপনার অন্তর নরম হয়ে আসবে। আল্লাহর ভয়ে অন্তর কেঁপে উঠবে। এই বৈশিষ্ট্যগুলো, এই খাসিয়ত, এই গুণগুলা আমাদের হাসিল করা, অর্জন করা জরুরি। যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই। আর প্রকৃত মুমিন না হলে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। তাই ১ নম্বর গুণ কি? বেশি, বেশি করে আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা শুনতে হবে। এতে আমার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা যদি আল্লাহর আয়াতের তিলাওয়াত শুনে, আল্লাহর কিতাবের তিলাওয়াত শুনে, আমরা যখন তিলাওয়াত শুনি এবং এই যে আমি অর্থ বলে, বলে যাচ্ছি এটা বুঝতেছি, তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। দেখবেন কোরআন হাদিসের কথা শুনলে পরে, ওয়াজ শুনলে পরে মনে হয় যে আজকে থেকে একদম নামাজ আর কোনদিন ছাড়বো না। আজকে থেকে ভালো মুসলমান হয়ে যাব। এরকম মনে হয় না? এটা হলো আল্লাহর আয়াতের শক্তি, আল্লাহর আয়াতের পাওয়ার। আল্লাহর আয়াত যদি এভাবে কেউ অর্থসহ তেলাওয়াত করে আপনার সামনে, আপনার ছেলে, আপনার মেয়ে কাউকে নিয়ে ঘরে বসে আপনারা যদি কোরআনের তালিম করি যে ওটা পড়ে আমাকে বুঝিয়ে দাও আল্লাহ কি বলছেন। অথবা এই যে শুক্রবারের তালিম থেকে আপনি যদি এটা শুনেন, এটা শিখেন, তাহলে কি হবে? যাদাতহু ঈমানা, ঈমান বৃদ্ধি পাবে। মুমিনের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে তারা কি করে? আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহর উপর তাওয়াক্কুল কি? মুমিন তার সব কাজ, ভালো কাজ, মন্দ কাজ সবকিছু সে আল্লাহ রব্বুল ইজ্জতের উপর ছেড়ে দেয়। সে বলে আমার যত বিপদ আছে, মুসিবত আছে, দুশ্চিন্তা আছে, উফাউযু আমরি ইলাল্লাহ, আমি সবকিছু কি করলাম? আল্লাহর উপর সুপর্দ করে দিলাম। যখন মুমিন আল্লাহর কাছে উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এটা একটা দোয়া, কিন্তু এই দোয়াটা আমরা শিখে নিব। আপনি যে কোনো দুশ্চিন্তার মধ্যে আছেন, যে কোনো টেনশনের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, যে কোনো পরীক্ষা দিবেন চাকরির জন্য, আর ভালো লাগতেছে না, পারতেছেন না, চিন্তা, তখন কি? উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমি বিষয়টা আল্লাহর কাছে ছেড়ে দিলাম। এটাকে বলে তাফউইদ এবং তাওয়াক্কুল। আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম।
এই দোয়া বেশি বেশি করে করবেন। আরেকটা দোয়া আছে তাওয়াক্কুলের, সেটা হলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন বান্দা বলে হাসবুনাল্লাহ, আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ কতই না উত্তম কার্য সম্পাদনকারী। নি'মাল মাওলা, কতই না উত্তম অভিভাবক। ওয়া নি'মান নাসির, কতই না উত্তম সাহায্যকারী। এই যে আল্লাহকে বলতেছেন আল্লাহ সাহায্যকারী, আল্লাহ কার্য সম্পাদনকারী। সত্যি, সত্যি আপনার সব কাজ আল্লাহ তাআলা করে দিবেন নিজ জিম্মায়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। তাই আমরা বেশি, বেশি করে পড়ব হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এছাড়া তাওয়াক্কুলের আরেকটি দোয়া, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ঠিক আছে না? এই দোয়া আমরা বেশি, বেশি করে পড়ব যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি তাহার উপর তাওয়াক্কুল করলাম। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তিনি মহান আরশের রব। তাই বেশি, বেশি করে এই তাওয়াক্কুলের ৩ টা দোয়া বললাম, এটা আমরা করতে থাকবো। আল্লাহ তাআলা তখন আপনার আমার জন্য, আমার সমস্যার সমাধানের জন্য, আপনার আমার দুশ্চিন্তা দূর করার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। বেশি, বেশি করে এগুলো পড়বেন। দেখবেন মনের মধ্যে প্রশান্তি চলে আসবে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, এই যে এগুলো কথা, এই যে দোয়াগুলো পড়বেন হাসবিয়াল্লাহ, হাসবুনাল্লাহ, তারপর ফাওয়াদ আমরি ইলাল্লাহ। এই দোয়াগুলো পড়লে পরে মনের মধ্যে শান্তি পাবেন, শান্তি পাবেন। এরপর মুমিনের ৪ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। নামাজ কায়েম করতে হবে। নামাজ ছাড়া কোনো মানুষ মুমিন হইতে পারে না। যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করল, সে কাফির হয়ে গেল, সে মুসলমানই না। এবং তাকে সরাসরি মৃত্যুর পরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে বলবে, তাকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক এই জাহান্নামে নিয়ে এসেছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, তাই আজকে আমরা জাহান্নামী হয়েছি। এজন্য মুমিনের ৪ নম্বর বৈশিষ্ট্য হলো সময় মতো আমরা নামাজ কায়েম করব। মহিলারা বাসায় যখন আজান হোক আর না হোক, আজানের আগেও যদি ওয়াক্ত শুরু হয়ে যায় নামাজ পড়ে নেবেন। আজান হওয়ার সাথে, সাথে তো আর দেরি করাই যাবে না। পুরুষরা আজান হওয়ার সাথে, সাথে বা আজান হওয়ার আগেই মসজিদে চলে যাবেন নামাজের জন্য, যদি আপনি প্রকৃত মুমিন হতে চান। মুমিনের ৫ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা কি করে? দান করে। আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করা ছাড়া মুমিন হওয়া যাবে না। আপনি যদি কৃপণ হন, দান না করেন, তাহলে আপনি প্রকৃত মুমিন না। তাহলে নিজে যেইভাবে নামাজ রোজা করতে হবে, একই সাথে গরিব মিসকিন, নিজের আত্মীয়স্বজন, গরিব অভাবী যারা আছে তাদের খবর নিতে হবে। ওই দান যে আপনি করবেন, দান আপনার মেয়েকেও করতে পারেন, আপনার ভাইকে করতে পারেন, বোনকে করতে পারেন। তো আপনি কিন্তু আল্লাহকে দিচ্ছেন না, দানটা দিচ্ছেন আপনার নিজের লোকজনকেই। অথবা মসজিদ মাদ্রাসায় দেন। এগুলো কিয়ামতের দিন আপনার কাজে লাগবে। আল্লাহকে কিন্তু এগুলা দিতে হয় না। আল্লাহ এগুলা খান না। আল্লাহ বলছেন, আনতুমুল ফুকারা, তোমরা ফকির, ওয়াল্লাহু গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ জগৎবাসীর থেকে অমুখাপেক্ষী, আল্লাহ গনি, আল্লাহ ধনী। আল্লাহর কিছু প্রয়োজন হয় না। দান করলে এটা কাকে করো? তোমরা তোমাদের আত্মীয়স্বজনকে করো, এটা ভালো। ঠিক আছে? তো দান করা হলো মুমিনদের বৈশিষ্ট্য। তাইলে এই ৫ কাজ যারা করবে, আল্লাহর আয়াত তিলাওয়াত করবে, ঈমান কেঁপে উঠবে। আল্লাহর আয়াতের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে তারা তাদের ঈমান বৃদ্ধি করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, নামাজ পড়বে এবং আল্লাহর রাস্তায় দান করবে। এই ৫ কাজ যারা করবে, আল্লাহ বলেন কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হইল প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য অনেক মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে তাদের জন্য অনেক মর্যাদা। আর কি? ওয়া মাগফিরাতুন, এবং তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মাফ করে দিবেন, মাফ করে দিবেন। ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক, সাধারণ রিজিক না। ফকিরে ভিক্ষা করে, করে মানুষের কাছ থেকে খায়। মানুষ গালি দেয়, নানা কথা বলে, ধমক দেয়, তারপরে টাকা দেয়। এটা কিন্তু অসম্মানজনক, সম্মানজনক জীবিকা না এটা। আল্লাহ এই ৫ কাজ যারা করবে, আল্লাহ তাদেরকে বলেন রিজকুন কারীম, সম্মানজনক রিজিক দিবেন। দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানজনক রিজিক দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দেখাইতেছেন বদরের যুদ্ধে কিভাবে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সাহায্য করছেন, এর আলোচনা আছে। মুমিনরা যখন আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে, তখন আল্লাহ ফেরেশতা পাঠায় তাদেরকে সাহায্য করান। বাস্তব প্রমাণ আল্লাহ এখানে দিয়েছেন যে বদরের যুদ্ধে সালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন ওয়া খামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। ৩,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আজও যদি আমরা ঈমানদাররা ঈমানের বলে বলিয়ান হয়ে কাফেরদের বিরুদ্ধে আমরা যদি ইসলামের জন্য যুদ্ধ করি, জিহাদ করি, তাইলে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ আজও আমাদেরকে সাহায্য করবেন। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে ঐদিন বলেছিলেন, আন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, তোমরা ঈমানদারদেরকে ঈমানের উপর অটুট রাখো।
তো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন ইমানদারদেরকে সাহায্য করার জন্য। এই সাহায্য অতীতেও পেয়েছে, বর্তমানেও আমরা পাবো, ভবিষ্যতেও যারা ইমানদার তারা পাবে। এরপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। কিভাবে? আল্লাহর আনুগত্যের মানে হলো আল্লাহর কোরআনের যাবতীয় হুকুম আহকাম মেনে চলা। ব্যক্তিগত জীবনে আমি কোনো সমস্যায় পড়ি, পারিবারিক ঝগড়া হোক, এটার সমাধানও কোরআনে আছে, এটা মানতে হবে। খুন খারাবি ঝগড়াঝাটি জাগা জমি নিয়ে ঝামেলা হলে এটার সমাধান কোরআনে আছে, এটা মানতে হবে। যদি রাষ্ট্র চালাইতে হয়, রাষ্ট্রীয় জীবনের সমস্যার সমাধান কোরআনে আছে। কেউ খুন করলে কি করবেন, হত্যা করলে কি করবেন, এগুলো বিচার করতে পারে, এই বিচার কোরআনে আছে। কিন্তু আজকের মুসলমানরা এগুলো মানে না, তাই এরা প্রকৃত মুসলমান নয়। প্রকৃত মুসলমান হলে আল্লাহর কোরআনের নির্দেশ, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, ব্যক্তিগত জীবন চালাইতে হবে, ব্যবসা বাণিজ্য সবকিছু চালাইতে হবে। এবং ও রাসূলহু, রাসূলের আইন অর্থাৎ হাদিসও মানতে হবে। এই কোরআন হাদিস ২ টা মিলে আমাদের দিন, আমাদের শরিয়া, ইজমা কিয়াস এর সাথে আছে। তো মোট কথা হলো, কোরআন এবং হাদিস আমরা যদি অনুসরণ করি তাইলে আমরা আল্লাহর আনুগত্য করলাম, রাসূলের আনুগত্য করলাম। এটা আল্লাহর নির্দেশ, এক জায়গায় না, বহু জায়গায় আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহ, আল্লাহর রাসূলের আনুগত্য করো, অর্থাৎ কোরআন হাদিস তোমরা মেনে চলো, কোরআন হাদিস মেনে চলো, কোরআন হাদিস মেনে চলো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। তোমরা তাদের মতো হইও না যারা বলে আমরা শুনলাম। অনেক সময় আছে না, আপনি একজনকে বুঝাইছেন, আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু আসলে সে নামাজে যায় না, তালিমে যায় না, দ্বীনের কথা শুনে না। আল্লাহ বলছেন তোমরা এদের মতো হইও না। এরা আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ না, এরা নিকৃষ্ট মানুষ। এরা হলো কি? আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াব, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ইনদাল্লাহ, আল্লাহর নিকট। যারা হলো সুম্মুন বুকমুন, যারা হলো বোবা এবং কানে শুনে না, বোবা এবং বধির, আল্লাযীনা লা ইয়াকুলুন, যারা বুঝে না, যত জেনের দাওয়াত দেন মনে হলো যে শুনছেই না, এরকম লোক। আল্লাহ বলছেন এরা হলো সবচাইতে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট প্রাণী। দেখতে মানুষ মনে হলো এরা নিকৃষ্ট প্রাণী। শাররাদ দাওয়াব, পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট যত আছে, গরু, ছাগল, মহিষ, যা কিছু আছে এদের চেয়েও খারাপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। জেনে রাখো, তোমাদের সন্তান এবং সম্পদ এগুলো হলো ফিতনা বা পরীক্ষা। এইগুলা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে, সরি, আল্লাহর পথ থেকে, আল্লাহর দিন থেকে ফিরাইয়া রাখতে চায়। যেমন আমি ব্যবসা করি বা আমি পারিবারিক কাজ করতেছি, ক্ষেত খামারে কাজ করতেছি, অফিসে কাজ করতেছি। তো আমার এই কাজ তো টাকা দেয় আমাকে। এখন আমার মনে হলো এখন যদি দোকান বন্ধ করে নামাজের মধ্যে যাই, অথবা কাজ বন্ধ করে নামাজের মধ্যে যাই, তাহলে কাজটা কম হবে, অথবা কাজটা দেরি হয়ে যাবে, তাই কাজটা আগে করে ফেলি। তখন আমার নামাজ কাজা হয়ে যাবে, নামাজ জামাত ছুটে যাবে। এই যে এই দুনিয়ার কাজ আপনাকে ধোঁকা দেয়, আল্লাহ বলছেন এটা হলো ফিতনা। এই ফিতনা, এই পরীক্ষা, এই ধোঁকার সময় কি করতে হবে? দুনিয়াকে পিছনে রেখে আল্লাহর হুকুম আগে, কাজ পরে নামাজ আগে, কাজ পরে নামাজ আগে, আল্লাহ আগে দুনিয়া পরে, আখেরাত আগে দুনিয়া পরে। এই মানসিকতা লালন করতে হবে, তাহলে আপনি প্রকৃত ইমানদার। এবং আল্লাহর দেওয়া যে পরীক্ষা, ওয়ালাকুম আওলাদ, কখনো সন্তানের কারণে পরীক্ষা হয়। আপনার সন্তান কান্নাকাটি করতেছে, এখান দিকে আসেন এদিকে আসেন বলতেছে, তারপরেও তাকে রেখে নামাজটা টাইম মতো পড়ে নিতে হবে। দিনের তালিম, দিনের ইলম, দিনের দাওয়াতের কাজ ওই সন্তানকে রেখে যেভাবে হোক তাকে ম্যানেজ করে, তাকে বুঝিয়ে দিনের কাজটা অগ্রাধিকার দিয়ে করতে হবে। কারণ এটা পরীক্ষা, এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন আপনার জান্নাত শেষ, এই পরীক্ষা যদি পাশ করেন আপনার জন্য আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত। তাই পরীক্ষা আসবে, সন্তানের একটা ঝামেলা, সংসারের ঝামেলা, ব্যবসার ঝামেলা, টাকা পয়সার ঝামেলা, অভাব অনটন, এগুলো থাকবে। এই সমস্ত ঝামেলাকে পাশ কাটিয়ে, ঝামেলাকে রেখে কারা নামাজ পড়ে, কারা আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর শরীয়ত মেনে চলে, আল্লাহর দিন মেনে চলে, এইটা পরীক্ষার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। জান্নাতে গেলে পরে আর ওগুলো পরীক্ষা নাই। সন্তান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন না, সম্পত্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন না। পরীক্ষা দুনিয়াতে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাকে বানাইছেনই আল্লাহ তাআলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমাদের জীবন এবং মৃত্যু বানাইছেন আল্লাহ কেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। এবং তাকিদ দিয়ে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া কেউ মুক্তি পাবে না। হাসিবান নাসু আন ইউত্রাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, শুধু আমান্না বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম আর জান্নাতে চলে যাব, না, এটা হবে না। পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে নেবেন, সন্তান দিয়ে, সম্পত্তি দিয়ে, যে এগুলা আসার পরে, এগুলা পাওয়ার পরে, সন্তান পাওয়ার পরে, সম্পত্তি পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাই কিনা, আখিরাত ভুলে যাই কিনা, আখিরাতের আমল ভুলে যাই কিনা, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তাই সাবধান, সাবধান। সন্তানের ব্যস্ততার কারণে, সন্তানের কারণে, সম্পদের কারণে, সম্পদের মোহে, সম্পদের ব্যস্ততায়, কাজের কারণে, কাজের চাপের কারণে, কাজের ব্যস্ততার কারণে, ব্যবসার কারণে, অফিসের কারণে, পারিবারিক কাজের কারণে আমি যেন আমল না ছাড়ি, নামাজ না ছাড়ি, তালিম না ছাড়ি, দিনের কাজকে যেন আমি কি না করি, গাফিলতির সাথে প্রত্যাখ্যান না করি, দিনের কাজ যেন আমি ভুলে না যাই, আমার আখিরাত যেন আমি ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
যা বললাম সবকিছু যেন আমরা আমল করতে পারি এবং অন্যদের সাথে আমরা এই দাওয়াতটা পৌঁছাবো। এই ভিডিওটি আমরা অন্যদের সাথে শেয়ার করব। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।